হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলাভ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফটাফটি আছো। আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তো আজকে আমি সকালবেলা উঠে ব্রেকফাস্ট কমপ্লিট করে টুকটাক যা যা কাজবাজ ছিল সেগুলো করে আমি আজকে হেয়ার অয়েলিং করেছি, কারণ যেহেতু আজকে মানডে, আজকে জিমের অফ থাকে, সো ভালো করে শ্যাম্পু করতে পারবো। তাহলে অন্যান্য দিন কি হয়, যা হোক করে এটা স্নান করে নিই, জাস্ট স্নান করে বেরিয়ে আসতে হয়, কারণ অত টাইম থাকে না। আবার সুইমিংয়ের ওখানে গিয়েও স্নান করব, মানে শাওয়ার নেব, তো সেই কারণে অত ভালো করে করা হয় না, শ্যাম্পু করা হয় না। সো যাই হোক, আমি করে টোরে এখন এসে গেছি কিচেনে। কেন এসেছি চলো তোমাদের সাথে ব্যাক ক্যামেরা অন করে শেয়ার করি। তার আগে আজকের এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটাতে ক্লিক করে দিও। তো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। তো এখানে আমি একটা বড় প্যানের মধ্যে এখানে আমি বসিয়ে দিয়েছি হচ্ছে দুধ। এখানে 1.5 লিটার দুধ রয়েছে, তার মধ্যে আমি দিয়েছি হচ্ছে কেসার। আর ঠিক আছে, আর এখানে রয়েছে কাজু আর আলমন্ড। বেসিক্যালি আমি বানাচ্ছি হচ্ছে মালাই কুলফি আইসক্রিম। তো এইগুলোকে আমি রাফলি মানে কোর্স গ্রাইন্ড করে নেবো। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে মিল্ক মেড রয়েছে, আর এখানে রয়েছে আমুলিয়ার মানে গুঁড়ো দুধের প্যাকেট। সো গুঁড়ো দুধটা কেন দেবো, কারণ তাহলে কি হবে, একটুখানি বেশি গাঢ় হবে, মোটা হবে আর কি, ঘন হবে দুধটা। আর মিল্ক মেডটা চিনির বদলে আমি ব্যবহার করব। তো মিল্ক মেড দেওয়ার পরেও আমার যদি মনে হয় চিনি লাগবে, সেটা নয় আমি অ্যাড করবো পরবর্তীকালে, কিন্তু বাট ফার্স্ট আমি মিল্ক মেড দিয়েই ট্রাই করবো, অ্যাটেম্প নেবো। তো গেল, এই হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই যে কার্ডামাম। যদিও গোটা লাগবে না, কার্ডামাম পাউডার লাগবে। ওকে, রান্নার দিদিও সব রান্না বান্না করে রেখে গেছে, আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, অনেকদিন তোমাদেরকে রান্না দেখাই না। তো এখানে রয়েছে ভাত, সাথে উচ্ছে কুমড়ো ভাজা, এখানে রয়েছে মুসুরির ডাল, এইখানে রয়েছে হচ্ছে আলু পটলের তরকারি, এইখানে রয়েছে পোয়া মাছের আলু দিয়ে ঝোল, এখানে রয়েছে হচ্ছে আমার ডাল সেদ্ধ, আর এখানে রয়েছে হচ্ছে আমার সবজি সেদ্ধ। একটা বাটির মধ্যে আমি কিছুটা দুধ তুলে নিয়ে এর মধ্যে আমি গুঁড়ো দুধের একটা 10 টাকার প্যাকেট পুরোটাই ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে মিশিয়ে কিছুক্ষণ বাদে বড় এই প্যানটার মধ্যে মিক্স করে দেবো। আমি ডিরেক্টলি বড় প্যানে এই জন্য দিলাম না, বাই চান্স লামস হতে পারে, তো সেই কারণে আমি একটা ছোট বাটির মধ্যে দুধ নিয়ে এটাকে মেলাচ্ছি, তাহলে ভালো করে আমি মিক্স করতে পারবো। দেখো দুধটা অনেকটা ঘন হলো। এর মধ্যে ভালো একটু লামস আছে, তো আমাকে এটা ভালো করে মেশাতে হবে। তো আমি চলো অফ ক্যামেরা এটাকে ভালো করে মিশিয়ে নিই। তো এবার আমি এই দুধটার মধ্যে এই বাটির দুধটা মিলিয়ে দিলাম। এবার কাজু আর অ্যালমন্ডটাকে আমি কোর্স গ্রাইন্ড করে নেবো, আর কার্ডামনটাকে আমি হামালদিস্তায় করে নিচ্ছি। আর এর মধ্যে পেস্তাও দেয়, বাট আমার কাছে পেস্তাটা নেই, সো আমি কাজু আর বাদাম দিয়ে বানাচ্ছি। দেখো এটা কিন্তু কোর্স গ্রাইন্ড হয়ে গেছে, হালকা দানা দানা থাকবে, বেশি মানে মিহি হবে না। এখানে আমার এগুলোকে কোর্স গ্রাইন্ড করা হয়ে গেছে, আমি একটুখানি মানে দানা দানা রেখেছি, তাহলে ওটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। তো এই হচ্ছে এখন দুধের অবস্থাটা, দুধটা অনেকটাই রিডিউস হয়েছে, বাট আমি যেই কনসিস্টেন্সিটা চাইছি সেটা এখন অবধি আসেনি, আরও ঘন হবে এই দুধটা, এখনও যথেষ্ট পাতলা রয়েছে। দুটো এলাচ নিয়ে হামালদিস্তায় ফার্স্টে থেতো করাতে যখন খোসাটা বেরিয়ে যায়, তো ভেতরের দানাগুলোকে আমি ভালো করে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি এর মধ্যে মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি, আমি শুধু মিল্ক মেডে দিচ্ছি, চিনি দিচ্ছি না। এবার মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী তোমরা দিও। আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ড্রাই ফ্রুটসের যে কোর্স গ্রাইন্ড পাউডারটা, ওইটা
ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে আমি ভালো করে মিক্স করে নেবো, করে আমি সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো, বিকজ আমার মালাই কুলফি রেডি হয়ে গেছে। আর একটা কথা মাথায় রাখবে, তখনই তোমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করবে যখন কিনা তোমাদের মনে হবে দুধের কনসিস্টেন্সিটা তোমাদের মন মতন জায়গায় পৌঁছে গেছে, মানে এমন একটা জায়গায় যেখানে কিনা মানে যতটা গাঢ় হওয়ার দরকার আর কি মালাই কুলফির জন্য। আর আরেকটা কথা মাথায় রাখবে যে বেশি গাঢ় করবে না, কারণ ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো দিলে কিন্তু এমনিতেই একটু গাঢ় হয়ে যাবে। সো ওইটা মাথায় রেখে, এই জিনিসটাই মেইন, এটা মাথায় রেখে ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করে দেবে, দিয়ে এবার কমপ্লিটলি কুল ডাউন হতে দেবে। কাজু আর আলমন্ডের ওই ইয়েটা দিয়ে, পেস্টটা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ কীরকম কনসিস্টেন্সি এসছে, আর এগুলো দেওয়ার জন্য আরেকটু গাঢ় হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু গ্যাসের ফ্লেম পুরো অফ করে দিয়েছি। এবার এটা সম্পূর্ণ ঠান্ডা হবে, তারপর আমি এটাকে মোল্ডের মধ্যে ঢালবো। ঢেলে ফ্রিজে আমি 8 থেকে 9 ঘন্টার জন্য এটাকে মানে চিল হতে দেবো আর কি। এই যে এই মোল্ডগুলোর মধ্যে ঢেলে দেবো। কুলফিটা তো বানানো হয়ে গেছে, ওটা এখন ঠান্ডা হচ্ছে, ওটা এখনও মোল্ডে ভরিনি। যখন ভরবো তখন তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি শ্যাম্পু করে ভালো করে স্নান টান করে এলাম। এবার ঠাকুরকে পুজো দেবো, দিয়ে তারপরে লাঞ্চে বসবো। তো চলো গিয়ে তাড়াতাড়ি আগে পুজোটা দিইনি, তারপর লাঞ্চ করে কুলফিটা ভরে তারপর হেয়ারটা ড্রাই করব। তো আমার ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার যাই, গিয়ে লাঞ্চে বসে লাঞ্চটা করি, খুব খিদে পেয়েছে। তারপরে মোল্ডে ভরে হেয়ার ড্রাই করবো, আর যখন মোল্ডে ভরবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো। আর এদিকে পিছনে দেখো না কত জামা কাপড় কেচে রেখেছি, সেগুলোকে এখনও শুকোতে দেইনি। একটু রোদটা পড়লে তারপর দেবো, কারণ নাহলে যদি রং চলে যায়। লাঞ্চ করে চলে এসেছি, এবার আমি এই মিক্সচারটাকে মোল্ডের মধ্যে ভরবো। আর একটা জিনিস মাথায় রাখবে, আমি যেহেতু আমার মোল্ডগুলো ছোটো, ওই জন্য আমি চামচি দিয়ে ভরছি। তোমাদের যদি মোল্ডগুলো বড় হয় তোমরা হাতাও ইউজ করতে পারো, বাট আমার জন্য চামচটাই কমফোর্টেবল। তো যাই হোক, আমি একে একে এখন সব কটা মোল্ড ভালো করে ভরে নেবো। ভরে এগুলোকে আমি ডিপ ফ্রিজে আর কি দিয়ে দেবো ফর 8 আওয়ার্স। ঠিক আছে, বাট সাধারণত কুলফি তো এটা আর যথেষ্ট মোটাও রয়েছে, এটা 3 to 4 আওয়ার্সের মতো ভালো করে জমে যাবে, বাট 8 আওয়ার্স রাখলে বেটার। তো যাই হোক, চলো আমি একে একে এখন এগুলো সব ভরে নিই। ভরতে গিয়ে মোল্ডের গায়ে পড়তেই পারে, সেটা নর্মাল ব্যাপার। তো চেষ্টা করবো ওটাকে পুছে দেওয়ার, মানে পরিষ্কার করে দেওয়ার, বিকজ নাহলে পরে জিনিসটা যখন তুমি মানে আনমোল্ড করবে না, ডিমোল্ড করবে, তখন ব্যাপারটা খুব মেসি হয়ে যাবে, হাতে পাতে লেগে যাবে। সো ওই জন্য আমি আগে এটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছি। তো চলো এবার একে একে আমি সব করা মোল্ড ভরে নিই, ভরে এটাকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই। আর যখন এটাকে আমি ডিমোল্ড করবো তখন ডেফিনেটলি তোমাদেরকে ভিডিও করে দেখাবো, বাট সেটা সায়নের সামনেই করবো, বিকজ এটা ওর জন্য সারপ্রাইজ, কারণ ও কুলফি খেতে প্রচণ্ড ভালোবাসে। আর ইয়েস, কুলফি ফালুদা খেতে ভালোবাসে, বাট ফালুদা আমি কোনোদিনও বানাইনি, সো আমি জানি না কীভাবে বানাতে হয়। সো ওইটা আমি ছেড়েই দিলাম, যেটা জানি না সেটা না জানাই ভালো। সন্ধ্যাবেলা বাড়ি চলে এসেছি, দুপুরবেলা পোস্ট লাঞ্চ আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন অবধি কুলফিগুলো আনমোল্ড করিনি। তো যখন করবো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো করে টোরে আমি পোস্ট লাঞ্চ ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য সুইমিংয়েও যাওয়া হয়নি। তো যাই হোক, এখন সন্ধে টন্ধে দিয়ে বাড়ি এলাম। তো চলো ভেতরে যাই। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে, আর ওই যে মা আসছে পিছনে, সায়ন এখন অবধি আসেনি। তো আমি চলে যাই, কারণ আমার কাজ আছে, গিয়ে আর কি করে টুকটাক কাজ। ফ্ল্যাটে তো চলে এসেছি, সায়ন এখন অবধি আসেনি। এসে কি মনে হলো যে বেচারা কালকে সারাদিন ভেজ খাবে, একটুখানি ফ্রিজের চিকেন ম্যারিনেট করে রাখা ছিল আমার ওই চিকেন পোড়ানোর জন্য। তো সেখান থেকে আমি সায়নের জন্য অল্প একটু চিকেন নিয়ে ভাবলাম সায়নকে একটুখানি চিলি চিকেন করে তাড়াতাড়ি হবে, 12টার মধ্যে হয়েও যাবে। চলো তোমাদেরকে দেখাই। ভিডিও করার আগেই আমি চিকেনটা সবার আগে ম্যারিনেট তো করাই ছিল, যেরকম ধরো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে, আর কী বলে রসুন বাটা, আর হচ্ছে তোমার পাতিলেবুর রস দিয়ে। আমি তো নুন খাই না, তো এর মধ্যে একটুখানি নুন দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম, আর ডিম দিয়ে ভালো করে মিক্স করে আমি এটাকে পকোড়াটা ভেজে নিচ্ছি। আর ক্যাপসিকাম ঘরে নেই, বিকজ ইটস আ সাডেন প্ল্যান, বুঝতেই পারছো। তো জাস্ট পেঁয়াজ দিয়ে করবো, পেঁয়াজ আর রসুন দিয়ে সস দিয়ে চিলি চিকেন করবো। জানি না তোমাদেরকে বলেছি কি না, যেহেতু এটা আমার চিকেন ছিল তো ওই জন্য উইথ বোন রয়েছে, চিলি চিকেন বোনলেস হয়, বাট স্টিল যদি বলে রাখা ভালো, আমি যদি চিলি চিকেন প্ল্যান করবো বলেও যদি আমি চিকেন কিনে আনি, তাহলেও আমি বোনলেস কিনবো না, উইথ বোন কিনবো, বিকজ আমার সামহাও পছন্দ না। বাড়িতে চিলি চিকেন হলে আমার উইথ বোনই ভালো লাগে, আর দোকানে হলে বোনলেস ঠিক আছে।
আর এটা একটা গেল। আর সেকেন্ড অফ অল সায়না আজকে বাড়ি এসে খুব খুশি হয়ে যাবে। এদিকে ওর পছন্দের মালাই কুলফি আর এদিকে চিলি চিকেন, বেশ খুশি হবে। গেছে একটা জিনিস যেটা আমার হাতে পুরো একদমই ছিল না, সেটা হচ্ছে হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো ছিল। লঙ্কার গুঁড়ো যদিও ম্যারিনেশনের সময় চিকেনে যাওয়া যায়, হলুদটা যায় না চিলি চিকেনে। বাট এদের তো ওই জোড়া রাপ্পিওয়ালা একটা চিলি চিকেন, ঘরোয়া চিলি চিকেন, সেখানে তো সব চলে। এই যে ফাইনালি আমার চিলি চিকেন রেডি হয়ে গেছে আর সায়না এসে গেছে। তো চলো দুজন মিলে এবার ডিনারটা করে নিই। দেখো মাঝরাতে আমার কীভাবে কাজ বাড়লো, পুরো সয়া সসটা পড়ে গেল। হাই গাইজ, গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে টুকটাক যা কাজ বাজ ছিল সেগুলো করে নিয়েছি। ইয়েস, এখনও কুলফিগুলোকে ডিমোল্ড করিনি বিকজ শায়নের কালকে রাতে খুব কাশি হচ্ছিল। তো সেই কারণে ও বলেছিল আমি টেস্ট করে দেখি, কিন্তু আমি বারণ করলাম যে না থাক, খেতে হবে না। তো আজকে মেবি হয়তো করব, মানে নেক্সট ভিডিওতে তোমরা দেখবে। এই ভিডিওতে তোমাদেরকে দেখানো হলো না কিভাবে ডিমোল্ড করতে হবে বা ডিমোল্ড করে কেমন লাগছে। তো যাই হোক, আমি সায়ন্ত সকালবেলা ব্রেকফাস্ট করে জিম চলে গেছিলো। আমি তখন যাইনি, আমি তখন যেতে পারিনি। আমার খুব হাত পা ব্যথা করছিল বিকজ সানডে সেই লেগস ওয়ার্কআউট করে এসেছিলাম। তো প্রচণ্ড হাত পা ব্যথা করছিল। তো যাই হোক, সেই কারণে আমি সকালে আর যাইনি। বলছি তুই যা, আমার তখন একটুখানি ল্যাদও লাগছিলো। তো এখন রান্না দিদি স্বপ্না সবাই কাজ করে বেরিয়ে গেছে। তো এবার আমি জিম যাব। তো আমি ওই জন্য রেডি হয়ে গেছি। আর এদিকে সব লাইন্স ফাইন্সগুলো নামিয়ে রেখেছি, কারণ প্রচণ্ড রোদ আসে এই জায়গাটা দিয়ে। মানে প্রচণ্ড একটা গরম তাপ টাইপের, লু টাইপের লাগে মনে হয় আমার যেন। তো ওই জন্য আমি ঠাকুর ঘরেরও উইন্ডোটা বন্ধ করে রেখেছি, আর এই ঘরে তো ব্লাইন্ডসই নামিয়ে রেখেছি। কারণ আমি ঘুম থেকে উঠে এসে যাই কাজ করি টুকটাক করে টোরে, ধরো মাঝে মাঝে এসে যতবারই মানুষ রেস্ট নেয় বসে, তো আমি সেটা এই ঘরে এসে বসি। আগেও বলেছি তোমাদেরকে, আমি এই মানে চেয়ারটায় আর কি বসে আমি বাইরের রাস্তাটা দেখতে আমার খুব ভালো লাগে গ্রিন টি খেতে খেতে। এই যে আজকেও আমি এখানে বসে গ্রিন টি খাচ্ছিলাম আর কি। কিন্তু তারপর দেখলাম ব্লাইন্ডসগুলো তোলা ছিল, উইন্ডোটা অফে ছিল, কিন্তু তাতেও প্রচণ্ড তাপ লাগছে। তো ওই জন্য ব্লাইন্ডসগুলো নামিয়ে শান্তি মতন বসে আছি। তো যাই হোক, আমি ড্রেস তো পরে নিয়েছি জিমের। এবার জাস্ট চুল ফুল ঠিক করে মুখ ফুক ঠিক করে বেরোবো। এদিকে আমার পিছনে জিমের ব্যাগও রেডি। তো চলো আমি জিম যাই। অ্যান্ড আজকে এই ভিডিওটা বাস এই অবধিই ছিল। এই অবধি দেখতে তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করে থাকলে পাশে থাকা বেল আইকনেতে ক্লিক করো। আর প্লিজ এই রেসিপিটা দেখে একবার কুলফিটা ট্রাই করো। যদি খারাপ হয় সেটা অন্য ব্যাপার, কিন্তু আমি তোমাদেরকে 100-এ 1000% অ্যাসিওর করতে পারি তোমাদের দারুণ লাগবে রেসিপিটা, মানে করে বানালে ভালো লাগবে। সো দ্যাটস ইট অল অ্যাবাউট টুডেজ ভিডিও। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সাথে। টিল দেন গাইস, গুড নাইট, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ আ লাভলি ডে হেড, স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ফিট অ্যান্ড স্টে পজিটিভ। টাটা।